আজকের রেসিপি হচ্ছে ভেটকি মাছের কাটা। তো এই মাছের কাটাগুলোকে প্রথমে ঠান্ডা জল তারপরে গরম জল দিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব, যাতে মাথার ধারে আঁশ থাকে সেগুলো যাতে না থাকে। দেন এখানে আমি কিছু মশলা করে নিচ্ছি, দেখে নাও মশলাগুলো। ঠিক আছে, সব মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নেব। ঠিক আছে, দেখো পেস্ট কমপ্লিট। এবার এটা পুরোটা আমি মিক্স করে নিলাম খুব সুন্দরভাবে। এবার আমি কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম আগে, সেই আলুগুলো দেখো ডুমো ডুমো করে আলুগুলোকে মাঝখান দিয়ে কেটে রেখে দিয়েছিলাম। সব আলুকে আমি সুন্দর করে লাল করে ভেজে নেবো। ঠিক আছে, লাল করে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর মাছগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেব। ঠিক আছে, যেরকম নর্মালি তোমরা মাছ ভাজো, দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এক এক করে সব মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব। ঠিক আছে, দেখো ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে আমি গোটা এর মধ্যে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়েছি। ঠিক আছে, এই মশলাগুলো দিয়ে আগে যে মশলাগুলো করেছে সেই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা থাকলে দিয়ে দেবো এর মধ্যে, সুন্দর কালার আসবে। সাথে কয়েক পর চিনি দিয়ে দেবো, আরও সুন্দর কালার আসবে। চিনিটা আমি যেহেতু পরে দিয়েছিলাম আমার মনে ছিল না তাই। দেন দেখো ওর মধ্যে এক এক করে লবণ হলুদ সব দেবো সুন্দর করে। দেখো সুন্দর করে আবারও কষাবো আমি। কষাতে কষাতে যখন তোমাদের একটু মনে হবে যে হ্যাঁ এবার একটু জল দিতে হবে, তখন দেন জল দিয়ে দেবে। ঠিক আছে, জলটা দিয়ে দেবে। জলটা যতক্ষণ না ফুটে উঠছে, আমি দেখো চিনিটা পরে দিলাম, জলটা যতক্ষণ না ফুটে উঠছে আমি কিন্তু ওর মধ্যে এই মাছের কাঁটাগুলো দেবো না। তো সুন্দর করে আমি জাল দিতে থাকবো। জাল দেওয়ার পরে যখন দেখবো জলটা ফুটে উঠছে, এবার ফোটা শুরু হয়েছে, দেখো ভালো করে ফুটুক। এবার ফোটা হয়ে যাওয়ার পরে আমি দেখো এর মধ্যে সেই মাছের কাঁটাগুলোকে এক এক করে আমি ঢেলে দেবো। দেখো সর্বস্ব কিছু ঢেলে দেওয়ার পরে এই মাছের কাঁটাগুলো সুন্দর করে ফুটুক। খানিকক্ষণ ফোটার পরে আমি সানরাইজে গুঁড়ো মশলা নিলাম, গরম মশলা নিয়ে সের উপরে দেখো আমি উপরে ছড়িয়ে দিলাম। দেন কমপ্লিট একটু মাখা মাখা হয়ে আসলো, আমি নামিয়ে ফেললাম। ভীষণ সুন্দর লাগলো খেতে, আপনারাও খেয়ে দেখুন।